আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ইন মাই চ্যানেল। এটি আজকে যে গল্পটা দিতেছি এটির একটি স্পেশাল সারপ্রাইজ পার্ট। এটা কোনো গল্পের মূল পার্ট না, 15 নম্বর পার্ট আমরা পরবর্তী পর্বে দিব। এটি হলো একটি সারপ্রাইজ পার্ট যেটি কিছু আংশিক দেওয়া হয়েছে, পরবর্তীতে ফুল গল্পটা পোস্ট করবে লেখিকা, তখন আপনারা পেয়ে যাবেন। সারপ্রাইজ পার্ট। সকালের সূর্যটা যেন পশ্চিম আকাশে ঝুলে আছে আজ। খুশির মনটা অকারণেই ফুরফুরে লাগছে। কয়েকদিন যাবৎ পূজার ছুটি, তার উপর আবার রূপকথার বিয়ের উপলক্ষে আর করে যেও যেতে হয়নি। তার আনন্দের সীমা আর দেখে কে। মনের সুখে হালকা সুরে গান গাইতে গাইতে সে হেঁটে গেল আশ্রমের দিকে। আয়নায় মুখ তুলে তাকাতেই চোখ মুখ কুঁচকে উঠল। গালে ঠিক মাঝখানে বর্ষার একটা ব্রণ ফুটে উঠেছে। সব আকার মনেই বাড়িতে বিয়ে, আর এই মুহূর্তে এমন বিপদ ভাবতেই বিরক্তি চেপে বসল মনে। মনে মনে গালি দিয়ে ব্রণের 14 গোষ্ঠী উদ্ধার করল খুশি। আয়নার দিকে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে বলল, হিংসে হয় বুঝি আমার ওপর? তাই উড়ে এসে জুড়ে বসেছিস গালে। মুহূর্তেই সে মুখ চাপটে টুথব্রাশ হাতে নিল। দাঁত মাজতে মাজতে বিরক্তি মিলেমিশে গেল তার সুরেলা সঙ্গীতে। এভাবে বেশ কিছুটা সময় কেটে যাচ্ছিল। হঠাৎ খুশির চোখ আটকালো আশ্রমের কোণে হ্রস্ব এই কারটকে থাকা এক তেলাপোকার দিকে। দেখে মনে হলো ওটা যেন ধীরে ধীরে গুটি গুটি পায়ে তার দিকে এগিয়ে আসছে। ভয়ে এক লাফে দরজা পেরিয়ে ছুটে বেরিয়ে গেল সে। ওয়াশরুম থেকে বেরিয়ে এসে হাঁপাতে লাগলো খুশি। তারপর লম্বা করে এক শ্বাস ছেড়ে পায়ে তাকাতেই দেখলো তার জুতোর উপর গায়ে এলিয়ে বসে আছে ওই তেলাপোকাটা। মুহূর্তেই ভ্রুকুচকে পা থেকে জুতো খুলে ছুঁড়ে মারতেই বাহিরে ছিটকে বেরিয়ে গেল জুতাটা। ঠিক সে মুহূর্তে ছুঁড়ে মারা জুতাটা গিয়ে একার আটকায় বাইরে দিয়ে ফোন কানে হেঁটে যাওয়া অভ্রর পিঠে। আচমকাই পিঠে কিছু অনুভব করতেই মুখ খিচে পিছন ফিরে তাকায় অভ্র। এক লেডি স্যান্ডল, যদিও আশেপাশে কাউকে দেখা যাচ্ছে না। তবে এই চপ্পলটা এলো কোথা থেকে? কার এত বড় সাহস তার পিঠে জুতা ছুঁড়ে মারে? এই মুহূর্তে অভ্রর রাগ হলেও সে রাগটা সম্বরণ করে খুঁজতে লাগলো জুতার মালিককে। কাউকে দেখা না গেলেও অভ্রর নয়ন জুড়ো আটকালো সামনে পর্দার আড়ালে ঢেকে থাকা খুশির রুমের দরজার দিক। কে? তার আর বুঝতে বাকি নেই ওই বদরের কাজ এটা। আজ একে একটা উচিত শিক্ষা দিতেই হবে, নয়তো এভাবে যখন তখন যাকে ইচ্ছা তার দিকেই জুতা ছুঁড়ে মারবে। এটা কোন ধরনের বেয়াদবি? না, একে ছাড়া যায় না। এদিকে আশ্চর্য নয়নে তাকিয়ে রইল খুশি। মুহূর্তে পর্দা ভেদ করে বেরিয়ে যাওয়া জুতার দিকে। এতটা জুড়েও তো মারিনি যতটা দূরত্বে গিয়ে ছিটকে পড়ো জুতাটা। ভাবা যায় কতটা বেয়াদব হলে একটুতেই বাহিরে গিয়ে পড়তে হয় জুতাটার। আজকাল জুতাও দেখছি বেয়াদব হয়ে গিয়েছে। কথাটা বলে যেই না হাঁটা দিবে খুশি, তার আগেই রুমে এসে পৌঁছালো অভ্র। আচমকাই তার রুমে অভ্রর উপস্থিতে ভয়ে জড়সড় হয়ে দাঁড়ায় খুশি। অগ্নিলাল চক্ষু আর তার জুতা অভ্রর হাতে দেখে আর বুঝতে বাকি রইল না খুশির। অঘটন যা ঘটার ঘটে গিয়েছে একটা। এটা কি? আপনার হাত। অভ্র দাঁত কিরমিরিয়ে বলল, আমার হাতের যেটা সেটা কি? কই দেখি। এটা দেখে তো জুতা মনে হচ্ছে। কার এটা? আমি কি জানি। দেখি তোর পা। মা, আমার পা দেখবেন কেন? কেউ পা দেখে নাকি? আমি দেখব? না না, আপনার পা দেখতে হবে না। লোকে কি বলবে অভ্র চৌধুরী মেয়েদের পা দেখে আর জুতা চুরি করি? মা, ছি, বিষয়টা কি তখন ভালো দেখাবে? আপনিই বলুন। সেট আপ ইডিয়েট টট। এত কথা বলতে বলেছি তোকে। তাহলে পা দেখতে চাইছেন কেন? স্কার্টটা উপর কর। কি উপর করতে বলছি? আপনি এত খারাপ অভ্র ভাই। আমি কিন্তু বড় আব্বুর কাছে বলবো, এমনকি বাড়ির সকলের কাছে বলে দিব অভ্র ভাই লুচু হয়ে গিয়েছে। এবার ধৈর্যর বাঁধ মানল না অভ্রর। সে নিজেই হাঁটু গেড়ে বসে খুশির স্কার্টটা সরাল। যা ভেবেছিল তাই হয়েছে। এই বাদর মেয়েই তার পিঠে জুতা ছুঁড়ে মেরেছে। আচ্ছা খুশি, বলতো মার কত প্রকার ও কি কি? কথাটা বলে হাত ছেড়ে উঠে দাঁড়ায় অভ্র। খুশি কাপা গলায় বলল, কেন অভ্র ভাই? বল না। খুশি ঠোঁট উল্টে কান্না করে দিয়ে বলল, আপনি এখন মারবেন বুঝে গেছি আমি। আরে না, মারবো না। যদি ঠিকঠাক আনসারটা দিতে পারিস তাহলে তোর মার মুখ যা। সত্যি অভ্র ভাই? হ্যাঁ, মার হলো দুই প্রকার। এক, মেহগনি গাছের মোটা ঢাল। দুই, আপনার হাতের শক্ত কুশিয়ে চর। তাহলে তুই কোনটা খেতে চাস? মানে খুব সোজা। হয়তো পিঠ ভাঙবে নতুবা তোর গাল লাল হবে। এখন তুই ঠিক কর কোনটা নিতে পারবি। অভ্র ভাই, এবারের মতো ক্ষমা করে দেওয়া যায় না। তোমার রিস্ক পিঠে নিতে পারবো না। আর গালে ইয়া বড় একটা ব্রণ ফুটেছে। দেখুন লাল হয়ে আছে। আর লাল করার পদক্ষেপ নিবেন না। উক্ত কথাটি বলে হাঁটু আঁকড়ে ধরল অভ্রর। পাছাড়। আগে বলুন শাস্তি মওকুফ করেছেন। পাছাড় গাধা। আপনি গাধা আর ছাগল যাই বলুন, শাস্তি মওকুফ না হওয়া অবধি আপনার হাঁটু ছাড়ছি না আমি। অভ্র হাত চোর মুঠোবন্দি করে দাঁত চিবিয়ে বলল, এবার কি পা ছাড়বি নাকি তোর জুতার মতো তুফানে উড়িয়ে বাহিরে ফেলে দিব তোকে? না, আপনি আগে বলেন। শাস্তি মওকুফ করেছেন। খুশি উঠল। খুশিকে বসে থাকতে দেখে এবার সে নিজেই উঠে দাঁড় করালো খুশিকে। একক উদ্ধৃতি চিহ্ন। কি সমস্যা? উঠছিস না কেন? খুশি কাদো কাদো কণ্ঠে আওড়াল, মারবেন যে। তোকে বলেছি মারবো। তাহলে মার কত প্রকার কি জিজ্ঞেস করলেন কেন? এমনি করেছি। হয় কথা। আমি ভাবলাম কি নাকি। আসলে হয়েছেটা কি, আমি না একটু ব্যায়াম করছিলাম। সেজন্য মেঝেতে বসেছিলাম। তাই ভাবলাম আপনার হাঁটু জড়িয়েই শুরু করি। তুই ব্যায়াম করছিলি? হ্যাঁ তো, এই যে দেখুন এখনো করছি। এই বলে খুশি পা নাড়াতে গেলে স্কার্টের কোণে পা লেগে ঝুঁকে গিয়ে পড়ল অভ্রর গায়ে। নরম সরম পাতলা দেহটাকে ডান হাতে আগলে নিল অভ্র। নতুবা ছিটকে গিয়ে টাইলসে পড়লে নাকের নকশা বদলে যেত খুশির। বুঝেছিস, তোকে ছাগলের সঙ্গে গাধা উপাধিও কেন দিয়েছি? কেন অভ্র ভাই? কারণ তোর চরিত্রে গাধার প্রতিফলন ঘটেছে। অভ্র ভাই, আপনি কিন্তু বারবার অপমান করছেন আমায়। কথাটা বলেই কিছুটা দূরত্ব বজায় রেখে দাঁড়ালো খুশি। অপমান করছি? একবার শুধু আয় বাগানে।
তারপর দেখিয়ে দিচ্ছি অপমান কাকে বলে, কত প্রকার ও কি। না আমি বাগানে যাব না, আপনার মতলব খারাপ। কি হো হো, না মানে বাগানে কেন? আপনি পুরুষ মানুষ, আমি আপনার সাথে বাগানে যাব কেন? এমন নিরিবিলি একটা জায়গায় আমি যাব না। উফ সেটা পপ, কি উল্টা পাল্টা বকছিস এইসব? তুই জানিস কি বলছিস? তুই মুখে যা আসছে তাই বলে দিচ্ছিস। তাহলে বলুন বাগানে কেন যাব? তোর পিঠে মেহগনি গাছের মোটা ঢাল দিয়ে আদর করতে। তাহলে যাব না বুঝে গেছি মারবেন আপনি। তোর জন্য বাগানের সেই অসহায় মেহগনি গাছটা কখন থেকে অপেক্ষা করছে। তুই গেলেই মোটা একটা ঢাল ছুঁড়ে দিবে আমার দিকে, আর সেটা দিয়ে তোকে আপ্যায়ন করব। চল ফাস্ট দেরি হয়ে যাচ্ছে। না আমি যাব না, গাছ আমার জন্য নয় আপনার জন্য অপেক্ষা করছে। আপনি যান। যেই অব্র খুশির হাত টেনে নিতে যাবে অমনি ওয়াক ওয়াক করে উঠল খুশি। এই কি হয়েছে তোর? ও অব্র ভাই বমি বমি পাচ্ছে, বোধহয় আপনার গায়ে করে দিব। এই ইডিয়ট, একদম না, এই কাজটা ভুলেও করবি না। সর এখান থেকে, আমি আর পারছি না। অব্র ভাই এবার বোধহয় বেরিয়ে আসছে। এই না, একদম না। যেই খুশি ওয়াক করে অব্রর দিকে এগিয়ে যাবে অমনি সে তড়িঘড়ি পায় খুশির রুম ত্যাগ করে। অব্র বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ভেতর থেকে দরজা আটকে দেয় খুশি। যদি সময়ের মতো এই ড্রামটা না করতো তাহলে আজ রক্ষেই থাকতো না।